এসআইআর বন্ধ করতে গুন্ডাগিরিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের ফারাক্কায় এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে ফারাক্কা বিডিও অফিসে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালানো হলো। এসআইআর এর শুনানিতে সাধারণ মানুষের ব্যাপক হয়রানির অভিযোগ তুলে বুধবার দুপুরে ফারাক্কা বিডিও অফিসে বিক্ষোভ দেখান বিধায়ক ও তৃণমূল কর্মী সমর্থকরা। এক পর্যায়ে বিক্ষোভ মাত্রা ছাড়ায় এসআইআর ক্যাম্পে তাণ্ডবের পর বিডিও জুনায়েদ আহমেদের চেম্বারে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষুব্ধরা। ভেঙে দেওয়া হয় তার ঘরের বেশ কিছু চেয়ার এবং কাঁচের টেবিল। পাশাপাশি ভাঙচুর করা হয় বিডিওর চেম্বারে রাখা অন্যান্য আসবাবপত্র। ফেলে দেওয়া হয় দরকারি সরকারি নথি। ভাঙচুরের ঘটনার পর বিডিও অফিসে নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ থমকে যায়। বিধায়ক মনিরুলের অভিযোগ, এসআইআর এর শুনানির নামে নানাবিধ কায়দায় হয়রানি করা হচ্ছে সাধারণ ভোটারদের। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিদের নির্বাচন এই দেশকে স্বাধীন করেছি, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয় মনিরুল ইসলাম আগে গুলি খাবে। নজিরবিহীন এই তাণ্ডবের ঘটনায় সরব হয়েছেন জেলার মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ও বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। নীতিহীন একটা রাজনৈতিক দল, যাদের লক্ষ্য হচ্ছে লুটপাট করা, আগুন লাগানো, মানুষ খুন করা, মানুষ ধর্ষণ করা। এটাই তৃণমূলের নীতি, এটাই তৃণমূলের আদর্শ। এর আগে সিএএর সময় তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি তৃণমূলের মুখ্যমন্ত্রী বলবো, জনগণের মুখ্যমন্ত্রী না, সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলায় আগুন জ্বলেছিল। এই মুর্শিদাবাদ জেলায় 10টা স্টেশন পুড়িয়েছিল, 5খানা ট্রেন পুরানো হয়েছিল, প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। কিছুদিন আগে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে থানার গাড়ি পুড়িয়েছে, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দুদের বাড়ি পুড়িয়েছে, মন্দির ভেঙেছে, 2জনকে খুন করেছে, কোনো স্টেপ নেয়নি। সেখানে 3জন বিধায়কের বাড়ি। আজ যে বিধায়ক বিডিও অফিস ভাঙলো মনিরুল ইসলাম, তারও বাড়ি ওই শামশেরগঞ্জে, সেখানে 900 বাড়ি পুরানো হয়েছিল, লুট হয়েছিল, সেই দিন বিধায়ককে দেখা যায়নি। আজ ভারতের সংবিধান অনুযায়ী এসআইআর হচ্ছে, আজকে বিধায়ক গেছে বিডিও অফিস ভাঙতে। ওনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এবং তাকেই আগে সার্চ করা উচিত যে তিনি আদৌ ভারতীয় কিনা। তৃণমূলের কালচার ভোট লুট করা, ভোটে সন্ত্রাস করা, বিরোধী দলের কার্যকর্তাদেরকে অত্যাচার করা, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া। তাই সুস্থভাবে স্বচ্ছ ভোটার লিস্টের জন্য যে প্রক্রিয়া নির্বাচন কমিশন শুরু করেছে, সেটাকে বানচাল করে দেওয়াটাই গোটা তৃণমূল দলের কাজ। সেই জন্যে বিধায়ক তার গুন্ডা, তার চামচাদেরকে নিয়ে গিয়ে এই রাজ্যেরই প্রশাসনের বিডিও অফিসে ভাঙচুর এবং বিডিওর যারা কর্মচারী ছিলেন তাদেরকে চেয়ার ছুঁড়ে মারা, এটাই তো ওদের কালচার। ঘটনার নিন্দা করে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেছেন বিজেপির উত্তর মুর্শিদাবাদ জেলার সহসভাপতি জয়দেব দাসও। মুর্শিদাবাদ জেলা আমাদের একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এখানে স্পর্শকাতর বিষয়টা আছে। এসআইআর নিয়ে যে ধরনের বিবৃতি প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আমরা মনে করি এই ধরনের বিবৃতি না দিয়ে এসআইআরকে সমর্থন করা উচিত, কারণ এসআইআর কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটায় না। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের দ্বারা স্পেশাল ইন্টেনসিভ রিভিউশন, অর্থাৎ বিশেষভাবে ভোটার তালিকা সংশোধন। এই জায়গায় দাঁড়িয়ে মৃত ভোটারের ভোট বাদ যাবে, অনুপ্রবেশকারীদের ভোট বাদ যাবে, স্থানান্তরিত হওয়া লোকজনের ভোট বাদ যাবে, এটাই স্বাভাবিক। তাই আমরা মনে করি এসআইআরটাকে সঠিকভাবে হতে দেওয়া দরকার।